সরস্বতী বিদ্যাবতী। অন্ধগলির গন্ধ ঘরে কুড়ুর কুড়ুর তাক, বক্স বাজিয়ে নাচছে ওরা, পাচ্ছে জোরে ঢাক। সরস্বতী বিদ্যাবতী বিদ্যা করে দান, কাণ্ড দেখে সব গুটিয়ে চলেই যেতে চান। জল বাতাসা সেই সকালে সঙ্গে পাতার ফুল, বঙ্গদেশে অঙ্গ হয়ে কি করেছে ভুল। স্কুল ভুলেছে, কান ভুলেছে, সাঙ্গ পড়া বই, একটা ছুতো গানের গুতো ভক্তি গেল কই। সন্ধ্যা হলে ঢেকুর তোলে গন্ধে পেকা গায়, পা টল বল চোখ ছল ছল ভাসান দিতে যায়, পা টল টল চল চোখ ছল ভাসান দিতে যায়। নমস্কার, আজকে আমরা এসেছি কল্যাণনগর রাধাকৃষ্ণ মন্দিরে। এই কল্যাণনগর রাধাকৃষ্ণ মন্দিরে আসার কারণ কি? সামনেই দোল। এই দোল উৎসবকে কেন্দ্র করে যে ঘটনা, সেই ঘটনা আমরা শুনব। আমাদের মধ্যে রয়েছেন পণ্ডিত সমরকৃষ্ণ চক্রবর্তী, তার কাছ থেকে আমরা জানবো এই হোলি বা দোল কাকে বলে। নমস্কার সমরদা। আমার আপনার কাছে একটা প্রথম প্রশ্ন হচ্ছে যে হোলি বা দোল এই দুটো কি সমার্থক শব্দ? না হলে হোলি বা দোল কি করে? ভগবান বিষ্ণু 16টা যাত্রা আছে বছরে, তার মধ্যে চন্দন যাত্রা দিয়ে শুরু, বসন্ত রাস যাত্রা দিয়ে শেষ। অর্থাৎ চৈত্র মাসের যে পূর্ণিমা, সেটা বসন্ত রাস যাত্রা বলা হয়। আর এই যাত্রা প্রকরণের মধ্যে চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা ইত্যাদি ক্রমে রাসযাত্রা এবং দোল যাত্রা। হোলিটা আমরা জানি হিন্দিতে বলে, সাধারণত দোল পূর্ণিমার পরের দিন হোলি উৎসব পালন করা হয়। আর এটা ফাল্গুন মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুরু করে দ্বাদশী পর্যন্ত এই দোলের ব্যবস্থা আছে শাস্ত্রে। পুরাকালে, প্রাচীনকালে জমিদার বাড়িতে বলা হতো দেব দোল দুর্গোৎসব। এই যে কটা যার বাড়িতে থাকে তার বাড়ি মানে কি বলবো, ধর্ম আচরণের প্রকৃষ্ট জায়গা বা প্রকৃষ্ট উদাহরণ। তো এই দোল শুরু হয় আপনার ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা থেকে শুরু হয় এবং দ্বাদশ পর্যন্ত এই দোল উৎসব চলে। তার মধ্যে প্রতিপদেরও দোল আছে, পঞ্চম, দশম ইত্যাদি ক্রমে দ্বাদশ পর্যন্ত এই দোল। আচ্ছা, এই দোল উৎসবকে কেন্দ্র করে কিভাবে রাধাকৃষ্ণের যে প্রেম, সেই রাধাকৃষ্ণের প্রেমের যে কাহিনী আমরা শুনে আসছি, সেইখান থেকে যে শুরু হয়েছে সেই কাহিনীটা যদি একটু বলেন। দোলে প্রধান কাজ হলো ফল্গু। ফল্গু থেকে কথাটা আসছে ফাল্গুন। ফল্গু মানে আবির। এই পুরা দেবাসুর যুদ্ধে এইরকম মন্ত্র আছে আবির দানে। তো এখানে আছে হোলিকা রাক্ষসী ছিল। এই হোলিকা রাক্ষসী গৃহ দাহ হয়ে এই আপনার দোলের সূচনা হয়। দোল হলো আনন্দের পর্ব। রাসে যেমন আমরা দেখেছি কিছু বিরহ, কিছু বেদনা, কিছু হাস্য, কিছু রস, কিছু মধুর, কিছু প্রেম। কিন্তু দোল পরিপূর্ণভাবে প্রেমের উৎসব। দোলে কোনো দুঃখ বা বেদনার কথা জানা যায় না। সেটা কি রাধাকৃষ্ণ প্রেমকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল? আমরা শুনেছি রাধার মুখে প্রথম আবির মাখিয়ে দিয়ে রাধাকে প্রেম নিবেদন করেছিল কৃষ্ণ, সেই থেকেই বলে শুনেছি রাধা এই দোল উৎসব শুরু হয়েছিল। আপনার মতে কি সেটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই সত্য। কারণ এই রাধাকৃষ্ণের প্রেমকে কেন্দ্র করে এই যে যতগুলো যাত্রার কথা বললাম, তার মধ্যে সব কিছুই রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণকে কেন্দ্র করেও আছে এর মধ্যে। তো দোল উৎসব হলো দোল যাত্রা, দোলন। এই জায়গায় আনন্দের ঝুলন, ঝুলন এবং দোলন প্রায় একই রকম, প্রায় পর্যায়ে পড়ে। ইনি কৃষ্ণের দোল যাত্রায় দোলন, আর ওটাও ঝুলন, ওই একই রকম। তো এর পরিপূর্ণ রূপ লাভ করেছে আর একটুভাবে, সেটা বলি, শ্রীমন মহাপ্রভুর জন্মতিথি ছিল এই দোল পূর্ণিমা। তার থেকে এই দোল যাত্রাটা আর একটু যেন বিশেষভাবে আমরা পেয়েছি। অশুভ শক্তিকে হারিয়ে দিয়ে শুভ শক্তির যে জয়, এই মাধ্যমে কি আমরা দোলকে বরণ করে নিই আপনার মনে হয়? অবশ্যই। কারণ ওই যে পুরা দেবাসুর যুদ্ধে ব্রহ্মণা নির্মিতা স্বয়ং অসুরানাং বিনাশায়, এই যে কথাটা আছে, অসুরের বিনাশের জন্যই কিন্তু এই দোল উৎসব, দোলিকা বলা। আচ্ছা আচ্ছা আচ্ছা।
কিন্তু এখনকার যে দোল উৎসব দেখি আর প্রাচীনকালে যে দোল উৎসব, তার মধ্যে কি পার্থক্য কি ছিল বলা হয় না? আচ্ছা, এখনকার দোল উৎসব অনেকটাই প্রাচীন জৌলস হারিয়েছে। প্রাচীনত্বর ছোঁয়ার থেকে আমরা অন্যভাবে এই দোল উৎসবটাকে পালন করি। আগে কি ছিল, পূর্বদিন অধিবাস, যাকে ন্যাড়াপোড়া বলা হয়, ওটা করে পরের দিন দোল, তার পরের দিন হতো অভিষেক, এবং ওটাকে বলা হয় অরুণোদয় দোল। কিন্তু এখন সেই কাজগুলো তো অতি সংক্ষেপে হতে হতে আমরা এই রং খেলাটাকেই দোল বলে মনে করি। কিন্তু দোল শুধু রং খেলা নয়, এই যে বললাম ফাল্গুন, কথাটা আসছে কোথা থেকে, ফল্গু থেকে, ফল্গুৎসব কর্মণি, ফল্গুৎসব, ফল্গু মানে আবির, সে থেকে ফাল্গুন কথাটা তো এসেছে। আচ্ছা, এই দোল উৎসবটা কোথায় কোথায় হয় পশ্চিমবঙ্গে? আচ্ছা, পশ্চিমবাংলার নবদ্বীপের দোল, নবদ্বীপের যেমন রাস সেরকম দোল পশ্চিমবাংলায় সর্বত্র হয়। বিশেষ করে যেখানে রাধা গোবিন্দের মন্দির বা লক্ষ্মী নারায়ণের মন্দির আছে, প্রায় সর্বত্রই এই অনুষ্ঠান, এমনকি গৃহে প্রতিটি গৃহস্থের বাড়িতেও দোল উৎসব হয়ে থাকে। শান্তিপুরে দোল বলে বিখ্যাত। হ্যাঁ, কারণটা কি? আচ্ছা, শান্তিপুর অদ্বৈত প্রভুর স্থান। এখানে সপ্তম দোল, মনে রাখবেন, সপ্তমী তিথিতে যে দোল হয় ওটা অদ্বৈত প্রভুর দোল। আর আমাদের এখানে যে দোলগুলো হয় সাধারণত পূর্ণিমার দোলই হয়ে থাকে, কোথাও প্রতিপদের দোল বা পঞ্চম দোলও একটা প্রসিদ্ধ। আর দোলের আগের দিন যে আমরা এই হোলি উৎসব, হোলিকা, এই বা ন্যাড়াপোড়া বলি আমরা, এর কারণটা কি আপনার কি মনে হয়? এটা কি শুধুমাত্র একটা পৌরাণিক কাহিনী, না এর সঙ্গে প্রকৃতিরও একটা কোনো ব্যাপার আছে? আচ্ছা, এটা পৌরাণিক কাহিনী তো বটেই, প্রকৃতির ব্যাপারটি। এই সময় দেখুন, আমাদের বসন্তকালে বসন্ত রোগ একটা প্রধান ছিল। তখন এই বসন্ত রোগের প্রাদুর্ভাব এত ছিল যে মানুষ এই যে আপনার নিম হলুদ বা এই যে আপনার আবির খেলার মাধ্যমে চর্মরোগ কিন্তু দূরীভূত হয়। কিন্তু বর্তমান দিনে এই যে আবির বা আপনার রং দিয়ে আমরা খেলাধুলো করি বা করি, আনন্দ উৎসব করি, এর মধ্যে কেমিক্যালস থাকে, রাসায়নিকভাবে তৈরি হয় বলে এই রং অনেকটা বিষাক্ত এবং ক্ষতিকর হয়ে থাকে। ডাক্তাররা তাই বলেন অনেক সময়। আচ্ছা, ডাক্তাররা তাহলে বলেন যে রং খেলতে না, এটা কি ডাক্তারদের কথা, নাকি এটা আমাদের যে বৈষ্ণব ধর্ম সেখানেও এগুলো কোনো বাধা নিষেধ আছে আপনার মনে হয়? বৈষ্ণব বা ডাক্তাররা বারণ করেন না, বারণ করেন এই অর্থে রাসায়নিক বিক্রিয়া হয়। রাসায়নিক জিনিসটা তো ভালো না, যেটা চর্মরোগের সৃষ্টি করে বা চর্মরোগের ক্ষতিকারক। কিন্তু আবির যে বিশুদ্ধ বা খাঁটি আবির, সেটা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী, কিন্তু সেই জিনিসটা তো এখনকার দিনে খুবই কম পাওয়া যায়। আচ্ছা, আজকে আমরা যেখানে এসেছি সেই কল্যাণনগর রাধাকৃষ্ণ মন্দির, সেই মন্দিরে কি এই দোল উৎসব কেন্দ্র করে কোনো কিছু অনুষ্ঠান করা হয়? অবশ্যই হয়। এখানে শুধু দোল নয়, জন্মাষ্টমী, রাধাষ্টমী, তারপরে আপনার রাস যাত্রা, শ্যামা মায়ের পূজা, শিবরাত্রি, সমস্ত অনুষ্ঠানই এখানে পালন করা হয়। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে একটু এই মন্দিরে যে এখানে এসছি তাদের মধ্যে অনেকে এখানে উপস্থিত আছেন। তাদের মধ্যে একজনকে আমি ধরছি, উনি মন্দিরে বহুদিন ধরে এখানে আছেন। তিনি বলবেন এই মন্দিরের কাহিনীটা একটু বলবেন। নমস্কার। আচ্ছা, ওনার মনে থাকে না, ওনার মনে থাকে না। আমি আমাদের অঞ্চলে পাড়ার অনেকেই এখানে আছেন, আপনার কাছে একটু শুনবো এই মন্দিরে, এই কল্যাণনগরের যে মন্দির, এই শিব কালী মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির যাই বলুন, এই মন্দিরের কাহিনীটা একটু শুনবো। আপনি আচ্ছা, এখানে মন্দিরে মাস দুই এসছেন? আচ্ছা আচ্ছা, আসি এখানে, আমি পাঠটা শুনি, আমার খুব ভালো লাগে, মন্দিরটা আমার খুব ভালো লাগে, রাধা গোবিন্দ, এই মাসিমাও খুব ভালো মানুষ, এখানে খুব ভিড় হয়, লোক হয়, জন সবাই আছে। আচ্ছা 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 আচ্ছা, আপনি কতদিন ধরে আছেন মন্দিরে? অনেকদিন আছি। ততটা তো মাসিমা, এক মাসিমা ছিলেন, উনি নিজেই মন্দিরটা করে গেছেন, তা প্রায় 30 বছর হয়ে গেছে মনে হয়। মাসিমা নিজে দান করে গেছিলেন। আগে ছিলেন একজন মহারাজ যে ছিলেন গড়িয়া মঠে, উনি ভক্তি সম্বল উদাসীন মহারাজ, এখানে থাকতেন। এখানে সমস্ত ধর্মীয় বৈষ্ণবীয়, গড়িয়া বৈষ্ণবীয় যোদ্ধের যা অনুষ্ঠান সবই উনি পালন করতেন, আমরা সেটাতে অংশগ্রহণ করতাম। যাওয়ার পরে এই সীতারাম অঙ্কারনাথের সব
সহযোগীরা এখানে ওনারা আছে ঠাকুর হয়েছে, মানে অঙ্করনাথকে প্রতিষ্ঠা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, দোলে কোনো অনুষ্ঠান হয় এখানে? আমি টবি সবাই দিতে আসে, রংটংকে একটু ভোগ টোক হয়, এটা উৎসব অবশ্যই পালন হয়। শিবরাত্রি, মায়ের অমাবস্যা পূজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনলেন এখানে এই কল্যাণনগর যে আমাদের রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, সেই মন্দিরের কাহিনীটা আপনাদের শোনালেন। আমরা একটু দেখাবো মন্দিরে কী কী আছে, মন্দিরে কী কী রয়েছে একটু দেখে নিই আমরা। মন্দিরের আপনার যে রাধাকৃষ্ণ মন্দির মূর্তি ছাড়াও এখানকার প্রতিষ্ঠাতা তার মূর্তিও রয়েছে, তার মূর্তি আমরা দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে শিবের মন্দির। আর আমাদের পুরোহিত আপনারা দেখতেই পাচ্ছেন, পুরোহিত মশাই বসে আছেন, যার কথা আপনারা শুনছিলেন এতক্ষণ ধরে। সেই মন্দিরে আপনারা ছবিটা একটু পরিষ্কার করে দেখাতে বলছি। আমাদের মধ্যে আমাদের ক্যামেরাম্যান রয়েছে সৌম্যদীপ সুখ, তাকে বলছি মন্দিরটা একটু দেখিয়ে দিতে। কেননা এই আজকে এখানে এসে এত ভালো লাগছে, তার সঙ্গে সঙ্গে এই যে দোলের উৎসবের কথা আমরা শুনলাম, সেটা তো শুনলামই। এইবার আমরা একটু দেখে নেব আমাদের এইখানে মন্দিরে আর কি কি হয়। এখানে যা যা হয় একটু আরেকটু সমর্দাকে জিজ্ঞেস করব, সমর্দা এখানে আর কি কি হয়? এখানে সমস্ত ধর্ম অনুষ্ঠানই পালন করা হয়, যেমন আপনার ব্রত, উৎসব, যাত্রা যতগুলো আছে সবই হয় একাদশীর দিন। আর এখানে নিত্য পাঠের ব্যবস্থা আছে বিকেলবেলা। বিকেলবেলা আচ্ছা আচ্ছা, এখানে কি পাঠ হয়? এখানে ভাগবত পাঠ হয়, চৈতন্য চৈতামৃত, তারপরে ভক্তি গ্রন্থ, সমস্ত রকমেরই এখানে পাঠের ব্যবস্থা আছে। তাহলে এখানে অনেক অনেক কিছু পাঠের ব্যবস্থা আছে। আপনারা একটু জাস্ট দেখে নিন এইখানে আর কি কি ঠাকুরের মূর্তি রয়েছে। মা কালী মূর্তিটাও রয়েছে এখানে। আমরা একটু ক্যামেরাম্যান সমুদ্র সুরকে বলবে একটু দেখাতে, মা কালী মূর্তিটাও রয়েছে চারিদিকে। তাহলে আজকে আমাদের এই দোল উৎসবে কেন্দ্র করে আমরা যে এখানে এসেছিলাম, সেটা আমাদের সমুদ্রার সঙ্গে এবং তার পাশাপাশি তার এই মন্দিরে যারা থাকেন তাদের সঙ্গে আমাদের কথা বলার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই পর্বটা খুব ভালো লাগবে। আপনারা কয়দিন পরে আমাদের দোল, তার আগে আমাদের এই উৎসবটা খুব সুন্দরভাবে আমরা তোলার চেষ্টা করলাম। সবাইকে, সমুদ্রাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। নমস্কার। ওম বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুদয় দিবি বচপ্রাদতম। ওং মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আজকে আমরা এই দোলের পূর্বে এই দোল সম্বন্ধে একটু আলোচনা করব। দোল, দোলক, দোলন একই রকম প্রায় সমার্থক শব্দ। তো আমরা দেখি ভগবান বিষ্ণুর 16টা যাত্রার কথা বলেছি, যাত্রা প্রকরণের মধ্যে পড়ে। যেমন ব্রত, ব্রত, যাত্রা, পূজা তিনটে হয়। ব্রত কি? যেমন একাদশীর ব্রত আপনারা অনেকেই করেন, জন্মাষ্টমীর ব্রত করেন, রাধাষ্টমীর ব্রত করেন, শিবরাত্রির ব্রত করেন। এই ব্রতটার কি আলাদা বৈশিষ্ট্য? হ্যাঁ, ব্রতের 3টে বৈশিষ্ট্য থাকে, মনে রাখবেন। পূর্বদিন সংযম করতে হয়, যে কোনো ব্রতের পূর্বদিন সংযম, তারপরে ব্রত পালন, ব্রত পালনের পরে হয় ওটাকে বলা হয় পারণ। এই 3টের দ্বারা ব্রত সম্পূর্ণ হয়। আর যাত্রা প্রকরণটা কি? যাত্রা প্রকরণ দেখবো আমরা চন্দন যাত্রা দিয়ে শুরু হয় বছরে, বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া, যাকে আমরা সহজে বলি অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দিয়ে শুরু হয় চন্দন যাত্রা। ঠিক তারপরে জ্যৈষ্ঠী পূর্ণিমাতে হয় স্নান যাত্রা, তারপরে রথযাত্রা। এইরকম করতে করতে শ্রাবণে আমরা দেখি ঝুলন যাত্রা। এইরকম যাত্রা প্রকরণ করতে করতে আমরা দেখি কৃষ্ণের শারদ রাসযাত্রা। আবার এই যে রাসযাত্রার পর পুষ্যাভিষেক যাত্রা আছে, এইরকম যাত্রার শেষে দোল যাত্রা বলে একটা যাত্রা, যেটা দোল উৎসবও বলা হয়। ফল্গু উৎসব, সংস্কৃতে ওটাকে ফল্গু উৎসব বলা হয়। তো ফল্গু শব্দের অর্থটা আমি একটু আগেও বলেছি, আপনারা সবাই শুনেছেন। ফল্গু শব্দের অর্থ আবির। ফল্গু হইতে জাত, তাই ফাল্গুন। এই যে আমরা মাসগুলো দেখি, বৈশাখ নক্ষত্রের সঙ্গে মিল থাকে, বিশাখা থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ, জ্যেষ্ঠা, আষাঢ়, এরকম প্রত্যেকটা মাসের নামের পূর্বে নক্ষত্রের একটা ভূমিকা রয়েছে। তো এখানে রাধা কৃষ্ণের দোল হয়েছিল,
দোলটা কোথায়? বৃন্দাবনেই বেশি দেখা যায়। রাসযাত্রাও যেমন, কারণ বৃন্দাবন হলো রাধাকৃষ্ণের একটা বিচিত্র লীলাভূমি, যেখানে একটা পরম প্রেমময় স্থান, যেখানে আমরা সবাই যাই এবং তার ধূলিকণাকে আমরা রজ বলে থাকি। ধূলিকণা অন্তরস্থল থেকে আমরা গ্রহণ করি। গোপী মৃত্তিকার, তারপরে এই যে আপনার সমস্ত রকমের যে সারবস্তু বৃন্দাবনে আছে। এখানেও একটা বৃন্দাবন আছে। কোথায় আমরা বলতে পারি? নবদ্বীপ, যেখানে শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান, যাকে আমরা নববৃন্দাবনও বলে থাকি। আর শান্তিপুর অদ্বৈত প্রভুর স্থান, বিশেষ করে বাবলা, যেখানে মহাপ্রভুর যত লীলাসহচর ছিলেন তার মধ্যে অদ্বৈত প্রভুই শ্রীমন মহাপ্রভুকে আনেন। আপনারা এই কথাটা নিশ্চয়ই সবাই জানেন। অদ্বৈত প্রভুর স্থান হলো বাবলা। পরে ওনার বংশধররা শান্তিপুর শহরে এসেও বসবাস করেন, মদন গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেন ইত্যাদি। যাই হোক, তাই অদ্বৈত প্রভুর পূজিত বিগ্রহ ছিলেন শ্রীধর চক্র নারায়ণ। তিনি এই নারায়ণ চক্রে প্রতিদিন গঙ্গাজল তুলসী দিয়ে এই তখন তদানীন্তন ভারতবর্ষের যে দুরবস্থা, কুসংস্কার আচ্ছন্ন, মানুষের মধ্যে রেষারেষি হিংসা, এই অবস্থা উনি চোখের জলে বৈকুণ্ঠ ধাম থেকে উনি ওনার চোখের জল বৈকুণ্ঠ ধাম পর্যন্ত পৌঁছলো এবং সেখানেই এলেন শ্রীমান মহাপ্রভু। তারই ঈশ্বরের করুণায় তিনি এলেন। আজ থেকে আপনার 540 বৎসর আগে এরকম দোল পূর্ণিমার নিশীতে না, সন্ধ্যার পরেই মহাপ্রভুর জন্ম হয়। তার থেকে আমরা এই নববৃন্দাবন বলি কাকে? আপনার এই নবদ্বীপ ধামকে। নবদ্বীপ কিন্তু ধাম, মনে রাখবেন। যতগুলো ধাম আছে, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম। তো যাই হোক, সেখান থেকে আমরা দেখলাম এই দোলের উৎসবটা অন্যরকম হলো। মানে যতটুকু ছিল অনেক ব্যাপকভাবে বিস্তৃত হলো। দোল মানে রং দিয়ে আমরা যেরকম সাজি, ওটা নয়। দোল প্রেমের অনুষ্ঠান, প্রেমের উৎসব, বসন্ত রাগ। বুঝলেন? এই যে রবীন্দ্রনাথ গেয়েছেন অনেক গানের মাধ্যমে পারবেন, এই যে খোলদার খোল লাগলো যে দোল, জলে স্থলে বনতলে ইত্যাদি দিয়ে গান শুরু। দেখবেন আপনারা এই ছোট ছোট বাচ্চারা যে সেজে গুজে গায়, খুব সুন্দর লাগে। দোল উৎসব বলতে প্রেমের রঙে রঙিন হওয়া। এই কিন্তু বর্তমান দিনে সমস্ত কিছু একটু ফিকে আসছে। আপনারা জানেন দোলের অনুষ্ঠানে যে বিচিত্র রং মাখা, ওগুলো কিন্তু শাস্ত্র অনুমোদিত নয়। কারণ দোলে বলেছে ফুলগু মানে আবির, যেটা চর্মরোগের প্রধান ওষুধ। কিন্তু এই যে কেমিক্যাল রঙগুলো, এটা কিন্তু আমাদের শরীরে ভীষণ ক্ষতিকারক। আমরা যে সমস্ত বস্তু বা আমরা এই যে খাওয়া দাওয়া করি বা করি, দেখবেন বেশিরভাগ জিনিসই রাসায়নিক প্রক্রিয়ায় জাত, কিন্তু এটা আমাদের শরীরের পক্ষে ভালো না। আমরা এটা সবাই বুঝি, কিন্তু উপায় থাকে না, তাই আমরা এটা গ্রহণ করে থাকি। তো এই দোল 10 দিন পর্যন্ত, 12 দিন। শোনা যায় শ্রী রাধিকা শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী গোবিন্দ প্রথম এই রাধিকার মুখে এই হলু দেন, তার মান ভঞ্জন করেন, এরকম আছে। হোলিকা রাক্ষসীকে কেন্দ্র করে এই যে পূর্ব দিন আমরা যে ন্যাড়া পোড়া যে শব্দটা ব্যবহার করি, একটা এটাকে বুড়ির ঘর পোড়ানো বলে। যাই হোক, একটা হোলিকা রাক্ষসী ছিলেন যিনি বুড়ি, সেই জন্য বলে বুড়ির ঘর পোড়ানো। যাই হোক, সেটার পর থেকেই আমরা পাই ওই আপনার প্রহ্লাদ, দৈত্যরাজ হিরণ্যকশিপুর, ওখানেও ওইসব আছে, আমরা পেয়েছি কিছুটা। তো যাই হোক, এই দোল আনন্দের উৎসব, সকলেই আনন্দ করুন। শ্রীমন মহাপ্রভুর চরণে আপনাদের আত্মনিবেদন করে বলি, সবাই এই প্রেমের খেলায় মজে উঠুন। এই যে দোল, এটা কখনো বিরহ না, কিন্তু আমরা দেখি বর্তমান দিনে দোলের পরের দিন বা দোলে আমরা অনেক সময় মারামারি, খুনোখুনি, হিংসা, এমনকি আমরা খুব বাজে আচরণ করি। আমাদের ধর্ম কিন্তু এইসব কথা বলেনি, কখনো বলেনি কাউকে তুমি এইরকম রং দিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করো, কখনো বলেনি। দোল হলো একটা প্রেমের অনুষ্ঠান, যেখানে আনন্দই বিরাজমান, সেখানে কোনো দুঃখ, শোক, দ্বন্দ্ব কিছুই নেই। কিন্তু আমরা সেটাকে কি অন্যভাবে প্রয়োগ করে আমরা বিপদে পড়ি।
এই পর্যন্ত।